আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা গুগল অ্যাডস নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের যদিও গুগল অ্যাডস অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা আমরা দেখছি। আশা করি সবার গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে। পাশাপাশি পিপিসি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। তো আমরা এর আগেও বলেছিলাম যে গুগল অ্যাডস নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমত পিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। অর্থাৎ আমি যে অ্যাডটা দিব সেই অ্যাড এর বিপরীতে প্রতি ক্লিকে কি পরিমাণ কস্টিং যাবে বা কি পরিমাণ কস্ট যাবে এই জিনিসটা আমাদের অ্যানালাইসিস করে বের করতে হবে। আর এই জিনিসটা অ্যানালাইসিস করে বের করতে চাইলেই আমাদের পিপিসি কিওয়ার্ড রিসার্চ করে আমাদের দেখতে হবে। তো পিপিসি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে এটা আমরা দেখেছিলাম গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে, এবং কিছু ক্রাইটেরিয়াও বলে দিছিলাম যে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে ওখানে, যে ক্রাইটেরিয়া গুলো অবশ্যই অবশ্যই কি করতে হবে, ফিল আপ করে রাখতে হবে। অর্থাৎ আমাদের ডেইলি ডেইলি না, মান্থলি হচ্ছে সার্চ ভলিউম অ্যাটলিস্ট যেন 1000 থাকে। তারপর হচ্ছে একজন ক্লায়েন্ট যদি তার অ্যাড দেওয়ার জন্য সে নির্দিষ্ট করে সিপিসি টা বলে দেয়, সেই সিপিসি অনুযায়ী আমাদের কিওয়ার্ড গুলো অ্যানালাইসিস করে বের করতে হবে। হ্যাঁ, তো ওইসব কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। এখন আমরা আসি, আজকে একটা ক্যাম্পেইন রান করব। লাইক ধরেন আমাদের পিপিসি কিওয়ার্ড রিসার্চ করা আছে, আমাদের ধরেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এখন কোনো ক্লায়েন্ট যদি আমাদের সাথে কাজ করতে চায় বা অ্যাড দিতে চায় তাহলে কিভাবে? তো তার আগে আমরা কিছু ধরন জেনে নিই। টাইপস অফ গুগল অ্যাডস, গুগলে কত ধরনের অ্যাড দেওয়া যায় এটা নিয়ে যদি আমরা প্রথমে কথা বলি। প্রথমে আছে সার্চ অ্যাডস। সার্চের বাংলা কি বলেন তো কেউ একজন? স্যার অনুসন্ধান। ওই যে খোঁজা খোঁজা অনুসন্ধান খোঁজা। অনুসন্ধান করা স্যার। অনুসন্ধান অনুসন্ধান করা। করা। তার মানে সার্চ করে আমরা যে রেজাল্টটা পাবো সেটাকে সার্চ অ্যাড বলা হয়। লাইক ধরেন আমি যদি গুগলে যাই, ধরেন এখানে আমি নতুন একটা ট্যাব নেই, এখানে গিয়ে আমি ধরেন দেখলাম যে ফ্যাশন ইউএসএ, দেখি এটা নিয়ে কোনো অ্যাড আছে কিনা মানে এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে। এখানে আমরা ক্যাপচারটা ফিল আপ করে দিই, দেখি ফ্যাশন ইউএসএ। দেখেন তো এখানে কোনো স্পন্সর অ্যাড দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। এই যে স্পন্সর রেজাল্ট, তাহলে আমি কি এটা সার্চ করে পেলাম নাকি আমার কাছে অটোমেটিক আসলো? এটা আমরা সার্চ করে পেলাম। হ্যাঁ, সার্চ করে পেলাম। তাহলে আমরা ধরেই নিতে পারি যে আমরা কোনো কিওয়ার্ড লিখে যখন গুগলে সার্চ করব এবং সার্চ করার পর যদি আমাদের কাছে কোনো অ্যাড শো হয় তাহলে সেটাকে সার্চ অ্যাড বলে। এটার আরো একটা নাম আছে, এটাকে বলা হয় গুগল টপ র্যাঙ্কিং অ্যাডস। অনেক সময় ক্লায়েন্ট বলবে যে গুগলের টপ র্যাঙ্কিং অ্যাডস আমি রান করতে চাই, তখন মনে রাখবেন ক্লায়েন্ট সার্চ অ্যাড এর কথা বলছে। এখন আমি ফ্যাশন ইউএসএ, এটা কি আমার কিওয়ার্ড। তার মানে এই যে এখানে যে ওয়েবসাইট গুলো স্পন্সর রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন, 1 2 3 4, চারটা ওয়েবসাইট। তার মানে এই চারটা ওয়েবসাইটে ফ্যাশন ইউএসএ এই কিওয়ার্ডটা নিয়ে কি করতেছে, অ্যাড রান কাজ করতেছে। করতে এখন সে প্রথমে কেন আছে? কারণ তার সিপিসির পরিমাণটা বেশি। সে যখন অ্যাড রান করছে, অ্যাড রান করার সময় সে কিওয়ার্ড রিসার্চ করছে, এবং কিওয়ার্ড রিসার্চ করে কোন কিওয়ার্ডটা দিয়ে সে র্যাঙ্কিং এ থাকতে পারবে এই জিনিসটা সে অ্যানালাইসিস করে এখান থেকে কি করছে, বের করে ফেলছে। যার কারণে তার জন্য ধরেন সে বুঝে গেছে যে তার প্রথমে থাকতে গেলে কি পরিমাণ কস্টিং করতে হবে। তার থেকে ধরেন 4 নম্বরে যে আছে সে কি করছে, সে পরিমাণ কম দিছে, যার কারণে সে পিছিয়ে আছে। কম। ব্যাপারটা হচ্ছে এটা। তো এই ধরনের অ্যাড কে গুগল সার্চ অ্যাড বলা হয়। তারপর কি আছে, গুগল ডিসপ্লে বা ব্যানার অ্যাডস। এখন ডিসপ্লে বা ব্যানার অ্যাডস বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা মাঝে মাঝে দেখবেন ডিসপ্লে বা ব্যানার অ্যাডস দেখি। আমরা যদি এটাকে কপি করি, আমরা যদি এখানে সার্চ করি গুগল ডিসপ্লে বা ব্যানার অ্যাডস এক্সাম, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি আমরা ছবিতে যাই, এই যে দেখেন বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনি এই ধরনের ব্যানার দেখেন না, যা জি। লাফায়। এটাকে আমরা ক্রস দিতে পারি, ক্রস দিলে দেখবেন ক্লোজ এড লেখা আসে। তো এই যে এই হ্যাঁ। ধরনের যে অ্যাড গুলো আমরা দেখি, এই অ্যাড গুলোকে গুগল ডিসপ্লে বা ব্যানার অ্যাডস বলা হয়। মানে বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা এই ধরনের অ্যাড দেখতে পাই। আপনি নরমালি দেখবেন, আপনি একটা বিষয় নিয়ে যখন প্রতিনিয়ত ঘাটাঘাটি করবেন, ক্লিক করবেন, এটা নিয়ে যখন অ্যানালাইসিস করবেন, তখন দেখবেন এই অ্যাড গুলো আপনার সামনে শো হবে। হয় না এরকমটা? তখন দেখবেন এগুলো ব্যানার আকারে দেখায়, হয়তো বা ল্যান্ডস্কেপে দেখায়, না হলে হচ্ছে রিলস ফরম্যাটে দেখায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েতে দেখায়, কখনো হেডারে দেখায়, কখনো ফুটারে দেখায়। বা এই যে এই ধরনের অ্যাডও আমরা মাঝে মাঝে দেখতে পাই, যে এভাবে শর্ট কিছু টেক্সট আকারে আসে, কিছু ইমেজ দিয়ে আসে। ব্যানারের কিন্তু টেক্সট দিয়েও দেওয়া যায়, যেটা হচ্ছে টেক্সট অ্যাড। মানে কি লেখা এখানে, সানগ্লাস ডিলস আপ টু 50% অফ।
এখানে কিন্তু কোনো ইমেজ নাই, বাট এটাও কিন্তু একটা ব্যানার অ্যাডস, কারণ এখানে কি আছে, টেক্সট দিয়ে সে অ্যাড রান করছে। তো গুগলে এই ধরনের অ্যাডকে ডিসপ্লে বা ব্যানার অ্যাডস বলা হয়ে থাকে। এগুলো কি অ্যাডস এর টাইপ, মানে গুগলে এই ধরনের বা এই টাইপের অ্যাড আপনি দিতে পারবেন। তারপর হচ্ছে স্মার্ট অ্যাডস বা লোকাল অ্যাডস বা ম্যাপ অ্যাডস। আমরা জিএমবি প্রোফাইল ক্রিয়েশন করেছি না, মনে আছে? জি স্যার করেছি। এই জিএমবি প্রোফাইলটাকে যদি গুগলে মার্কেটিং করতে চাই, লোকাল অ্যাডস দিতে চাই, তাহলে এটার মাধ্যমে দিতে পারবো। এটা ওয়ান কাইন্ড অফ সার্চ অ্যাডের মতোই, কিন্তু শুধুমাত্র কি ন্যারো লোকেশন, অর্থাৎ ছোট লোকেশনে যদি আমরা কখনো অ্যাড রান করি, তাহলে আমাদের এই স্মার্ট অ্যাডস দিতে হয়। তো এটার তিনটা নাম আছে, এটাকে স্মার্ট অ্যাডস বলা হয়, লোকাল অ্যাডস বলা হয়, পাশাপাশি এটাকে ম্যাপ অ্যাডসও বলা হয়। তারপর আসি ভিডিও অ্যাডস। আপনারা ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন, ভিডিও দেখার মাঝখান দিয়ে অ্যাড আসে না, জি স্যার। হঠাৎ করে ad চলে আসে না? এই যে অ্যাড গুলো যেগুলো দেখেন, এই অ্যাড গুলো কিন্তু গুগল থেকে, অর্থাৎ গুগল অ্যাডস এর মাধ্যমেই কিন্তু দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আপনার ইউটিউবে ভিডিও আপলোড করা থাকতে হবে, এবং সেই আপলোড করা ভিডিওটাকে চুজ করে আপনি চাইলে গুগল অ্যাড রান করতে পারবেন। এটা সরাসরি গুগল থেকেও করা যায়, আবার ইউটিউব প্ল্যাটফর্মে গেলেও ওখান থেকে সরাসরি আপনি দেখবেন অ্যাডস এর একটা অপশন আছে, ওখান থেকেও অ্যাডস রান করা যেতে পারে, মানে আপনি চাইলেও পারবেন। তারপর হচ্ছে ডিমান্ড জেন। ডিমান্ড জেনটা কি? আপনারা ক্যারুজাল অ্যাডস এর নাম শুনছেন? তাহলে বুঝবেন ক্যারুজাল অ্যাডস জি স্যার। স্লাইড জি স্যার। সিস্টেমের যে অ্যাডস গুলো আমরা দিই, ওই অ্যাডস গুলোকে হ্যাঁ। গুগলে বর্তমানে ডিমান্ড জেন অ্যাড বলা হয়। এটার আরো বিভিন্ন নাম আছে, ডিসকভারি অ্যাডস আছে, ক্যারুজাল অ্যাডস আছে, অর্থাৎ স্লাইড সিস্টেম, যেটাকে আমরা স্লাইড সিস্টেম বলি। তো এই ধরনের অ্যাড গুলো সাধারণত কোথায় শো হয়? ইউটিউব এবং জিমেইল, এই দুইটা জায়গায় সাধারণত এই অ্যাড গুলো শো হয়ে থাকে। তো এটাকে ডিমান্ড জেন অ্যাড বলা হয়। অনেক সময় ক্লায়েন্ট এসে আপনাদেরকে বলবে যে আমি ডিমান্ড জেন অ্যাড দিতে চাই, তখন আমার মাথায় রাখতে হবে যে ডিমান্ড জেন আসলে কি, বা ডিমান্ড জেন দিয়ে আসলে কি বুঝাইছে। তারপর কি আছে? শপিং অ্যাডস বা গুগল মার্চেন্ট সেন্টার। এই জিনিসটা হচ্ছে, আমরা যদি গুগল শপিং অ্যাডস এক্সাম্পল লিখে গুগলে সার্চ করি, তাহলে বুঝতে পারবেন। এখানে যদি যাই, গুগল শপিং অ্যাডস এক্সাম্পল, মানে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলে মাঝে মাঝে দেখবেন গুগলে সরাসরি প্রোডাক্ট দেয়। এই যে দেখেন এই ইমেজটা, এখানে ইমেজে লেখা আছে বাই জর্ডান স্নেকার্স, অর্থাৎ কেউ এই স্নেকার্স কেনার জন্য গুগলে সার্চ করেছে। এই যে বাই জর্ডান স্নেকার্স, কেউ এটা লিখে সার্চ করার পর তার কাছে কিছু প্রোডাক্ট সরাসরি চলে আসছে বিভিন্ন ওয়েবসাইট থেকে, কিন্তু পুরোটা আসছে ইন.কম থেকে, একটা আসছে আসুস থেকে, একটা আসছে কিক্স ডট কম থেকে বা ডট ক থেকে। এই যে এরকম বিভিন্ন ওয়েবসাইট থেকে আসছে, এগুলো কিন্তু গুগল শপিং অ্যাডস এর মাধ্যমে এখানে শুরু হয়েছে। দেখেন পাশে কি লেখা, এটা স্পন্সর। স্পন্সর লেখা, তার মানে এটা দেখেও বোঝা যায় এটা কোথা থেকে আসছে, গুগল থেকে আসছে। তাহলে টোটাল কয়টা পাইলাম আমরা? কয় ধরনের অ্যাড দেওয়া যায়? সার্চ এড, গুগল ডিসপ্লে বা ব্যানার অ্যাডস, স্মার্ট অ্যাডস। এখানে কয়টা? এখানে তিনটা। এখানে তিনটা। তারপর ভিডিও অ্যাডস, ডিমান্ড জেন আর গুগল শপিং অ্যাডস, এখানে কয়টা? এখানে তিনটা। তিনটা। তিনটা স্যার। তাহলে কয়টা হলো? 6টা স্যার। ছয়টা। তাহলে গুগলে টোটাল কয় ধরনের অ্যাড দেওয়া যায়? 6 ছয় ধরনের। 6টা। এটা মুখস্থ করে ফেলতে হবে যে গুগলে টোটাল আমরা 6 টাইপের অ্যাড দিতে পারি। এখন আমরা যদি অ্যাড রান করতে চাই, তাহলে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসতে হবে। এখানে এসে এই যে ক্রিয়েট যে অপশনটা আছে, এই ক্রিয়েটে আমরা যাব, এখান থেকে যে ক্যাম্পেইন অপশনটা আছে, এই ক্যাম্পেইনে আমরা ক্লিক দিব। তো এই ক্যাম্পেইনে ক্লিক দেওয়ার পর প্রথমেই চলে আসছে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ। আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ মানে ক্যাম্পেইনের উদ্দেশ্য কি, কি কারণে আপনি অ্যাড রান করতে চান। দেখেন তো এগুলোর সাথে ফেসবুকের মিল আছে কিনা। হ্যাঁ স্যার জি স্যার, অনেক। মিল রয়েছে। মিল আছে স্যার। আমি ফেসবুকের ক্লাসে একটা কথা বলছিলাম যে ফেসবুক মার্কেটিং বুঝবেন, যে ফেসবুকে অ্যাড রান করতে পারবেন, সে ওয়ার্ল্ডের যত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আপনি অ্যাড রান করতে পারবেন, বলছিলাম কিনা? জি জি স্যার। স্যার বলছিলেন। হ্যাঁ, এটাই হচ্ছে এটা। অর্থাৎ আপনি যে কোনো জায়গায় অ্যাড রান করতে পারবেন যদি ফেসবুক অ্যাড রান করতে পারেন। এখন দেখবেন আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে যারা ফেসবুক মার্কেটিংটা বুঝেন। এখানে গোল কয়টা দেখেন তো? এখানে এখানে টোটাল আছে হচ্ছে 7টা। 7টা স্যার। ভালো করে গণেন, গোল কয়টা আছে? প্রথমে কি আছে? সেলস, সেলস। মানে বিক্রি করা।
মানে আপনি যদি আপনার প্রোডাক্ট বা ক্লায়েন্টের প্রোডাক্ট গুগল অ্যাডস এর মাধ্যমে সেল করতে চান তাহলে আপনি সেলস অ্যাড দিবেন। তারপর আছে লিডস। লিডস Lead. অ্যাড এর উদ্দেশ্য কি, যে আমরা যদি ডাটা কালেক্ট করতে যাই, পটেনশিয়াল কাস্টমারদের লিস্ট যদি খুঁজে বের করতে চাই লিডস অ্যাড এর মাধ্যমে, তাহলে আমরা এটা দিতে পারবো। তারপর আছে কি ওয়েবসাইট ট্রাফিক, মানে আমাদের নির্দিষ্ট যে ওয়েবসাইট আছে বা ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে, ক্লায়েন্ট যদি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চায় তাহলে এই অ্যাপসটার মাধ্যমে সে ট্রাফিক নিয়ে আসতে পারবে। তারপর আছে কি অ্যাপ প্রমোশন, অর্থাৎ ক্লায়েন্টের যদি কোনো অ্যাপস থাকে, মোবাইল অ্যাপস থাকে, iOS অ্যাপস থাকে, সেই অ্যাপ যদি সে প্রমোট করতে চায় তাহলে এটার মাধ্যমে করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাওয়ারনেস, মানে প্রচারণা, আপনি যদি প্রচারণা অ্যাড দিতে চান তাহলে এটার মাধ্যমে দিতে পারবেন। তারপর কি আছে লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন, মানে আপনার লোকালি একটা স্টোর আছে, সেই স্টোরে যদি ভিজিটর নিয়ে আসতে চান তাহলে এই অ্যাডটা দিতে পারবেন। লাস্টে যেটা আছে এটা কোনো গোল না, এটা লেখা আছে কি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডলাইন্স, মানে Right. কোনো ধরনের গাইড ছাড়াই আপনি অ্যাড দিবেন, কোনো ধরনের গোল ছাড়াই অ্যাড দিবেন, তাহলে কি এটা গোল হিসেবে ধরা যাবে? না, না তাহলে 6টা স্যার। তাহলে দেখেন ফেসবুকে যা যা ছিল এখানেও তা তা আছে। এখন বলতে পারেন স্যার ফেসবুকে তো একটা এনগেজমেন্ট ছিল, এখানে এনগেজমেন্ট কোথায়? এখানে এনগেজমেন্ট অ্যাড মানে হচ্ছে এই যে এটা লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন, মানে ফেসবুকে অ্যাড দিতে গেলে আমাদের সর্বপ্রথম একটা পেজ ক্রিয়েট করা লাগতো না? পেজ ক্রিয়েট জি ছাড়া আমরা স্যার। অ্যাড রান করতে পারি? না স্যার। না, কিন্তু গুগল অ্যাডস এ কোনো ধরনের পেজ ক্রিয়েট করতে হবে না, গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকলেই আর আপনার ওয়েবসাইট থাকলে আপনি সরাসরি গুগল অ্যাড রান করতে পারবেন। কারণ গুগল এমন কোনো নিয়ম নাই আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে, পেজ ক্রিয়েট করে সেটাতে লাইক ফলো নিয়ে আসতে হবে, এরকম কোনো রুলস রেগুলেশন নাই। এখানে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের লিংক থাকলে আপনি সরাসরি অ্যাড রান করার উদ্দেশ্যে যেতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি, বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। তাহলে অবজেক্টিভ কয়টা? 6টা। 6টা স্যার। চারটা। চারটা কই পেলেন আপনি? অবজেক্টিভ টোটাল স্যার 6টা, 6টা 1 2 3 4 5 6, তাহলে ক্যাম্পেইন টাইপ 6টা কয়টা? বলতে 6টা। ক্যাম্পেইন টাইপ কয়টা? 6টা। 6টা। ক্যাম্পেইন টাইপও 6টা, ক্যাম্পেইন অবজেক্টিভও 6টা। ক্যাম্পেইন টাইপ মানে হচ্ছে কোন ধরনের অ্যাড আপনি ছয়টা রান করতে চান, আর ক্যাম্পেইন অবজেক্টিভ মানে হচ্ছে কোন উদ্দেশ্যে আপনি অ্যাড রান করতে চান। পার্থক্য হচ্ছে এটা টাইপ এবং অবজেক্টিভের মধ্যে। অনেকে জিজ্ঞাসা করতে পারে, কেউ গুগল অ্যাডস না বুঝলে বলবে যে ক্যাম্পেইনের টাইপ আর ক্যাম্পেইন অবজেক্টিভ কি এক জিনিস না? তখন বলতে হবে যে না, ক্যাম্পেইন টাইপ মানে কি কি ধরনের অ্যাড দিব, আর হ্যাঁ, ক্যাম্পেইন অ্যাড অবজেক্টিভ ক্রিয়েটিভ মানে বা কোন কেমন। উদ্দেশ্যে বা কোন লক্ষ্যে আমরা একটা রান করব। বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, ধরেন আজকে আমরা একটা ওয়েবসাইট ট্রাফিক অ্যাড দিব। যদি আমরা একটা ওয়েবসাইট ট্রাফিক অ্যাড দিতে চাই তাহলে এখান থেকে ওয়েবসাইট ট্রাফিক চুজ করব, দেন হচ্ছে এখান জি থেকে স্যার। আমরা এটাকে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখন চলে আসছে কি আসছে, সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। এখন বলতেছে তুমি কোন ক্যাম্পেইন দিবা। দেখেন তো কয়টা আছে এখানে? 6টা স্যার। হ্যাঁ, 6টা। 6টা। তাহলে এখান থেকে ধরেন আজকে আমরা সার্চ অ্যাড দিব, এই যে সার্চ, তাহলে এখানে সার্চে ক্লিক করব। তাহলে প্রথমে আমি অবজেক্টিভ দিছি ওয়েবসাইট ট্রাফিক, মানে আমি আমার ওয়েবসাইটে কি চাই, ট্রাফিক চাই, ট্রাফিক স্যার। ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক আসুক আমি সেটা চাই। তারপর এখান থেকে ক্যাম্পেইনের টাইপ সিলেক্ট করে নিলাম সার্চ অ্যাড, অর্থাৎ প্রচুর পরিমাণে যেন মানুষজন সার্চ করে বা সার্চ করে সার্চ যেন করে আমাকে পায়। পায়। এই জন্য আমি সার্চ অ্যাড দিব, যে যারাই শুধুমাত্র আমাকে সার্চ করবে তারাই আমাকে কি খুঁজে পাবে। খুঁজে তারপর পাবে। এখানে বলছে কি যে আসলে তুমি যে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যেতে চাও সেই ওয়েবসাইটের লিংকটা এখানে দাও। ব্যাপারটা কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, একটা মিনিট একটু wait। আচ্ছা, তো মূলত আমরা কোন ওয়েবসাইটে আমাদের ভিজিটর নিয়ে যাব সে লিংকটা আমরা এখানে দিয়ে দিব। ধরেন আমি এখানে দারাজের ওয়েবসাইট দিলাম, daraz.com.bd, এখানে দারাজের ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিলাম। মানে হচ্ছে কেউ যদি আমাকে সার্চ করে, আমি ওয়েবসাইট ট্রাফিক নিব আমার ওয়েবসাইটে শুধুমাত্র সার্চ করে, তো কোন ওয়েবসাইটে নিব সেই ওয়েবসাইটের লিংকটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে কি দিব, কন্টিনিউ। কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে বলছে ক্যাম্পেইনের নাম, ফেসবুকে আমরা ক্যাম্পেইনের নাম দিছিলাম না, মনে আছে আমাদের? জি জি স্যার। স্যার। জি স্যার। হ্যাঁ, এখানেও একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। তাহলে ধরেন আমি এখান থেকে একটা ক্যাম্পেইনের নাম দিলাম যে দারাজ সার্চ অ্যাডস,
ব্র্যাকেট দিয়ে দিলাম ওয়েবসাইট ট্রাফিক, মানে মনে রাখার জন্য যে আমি ওয়েবসাইট ট্রাফিক অ্যাড দিচ্ছি। আর এটা আপনারা আপনাদের মতো করে দিবেন। ক্লায়েন্টের জন্য কাজ করলে ক্লায়েন্টের নাম দিতে পারেন, যে কোনো কিছু বা প্রোডাক্টের নাম দিতে পারেন, দিয়ে হচ্ছে এখান থেকে কাজ করতে পারেন, দিয়ে এখান থেকে কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে স্টার্ট নাও আছে সেই স্টার্ট নাওতে আমরা ক্লিক দিব। তারপর এখানে কি আসছে, বিডিং। ওই যে আমরা সিপিসি বের করব, মনে আছে কিওয়ার্ড রিসার্চ? জি এখন স্যার। বলতেছে যে প্রতি ক্লিকে কত সেন্ট বা কত ডলার আমরা খরচ করব, বা প্রত্যেকটা বিট মানে কি নিলাম, যে প্রত্যেকটা নিলামে বা প্রত্যেকটা অ্যাকশনে আপনি কি পরিমাণ খরচ করবেন এটা এখানে উল্লেখ করে দেন। তো এখানে যদি আমরা উল্লেখ করে দিতে চাই, যেহেতু এটা ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস এর ক্ষেত্রে কি নিব আমরা, ক্লিক নিব, যে প্রচুর পরিমাণে আমাদের ওয়েবসাইটে মানুষজন ক্লিক করে যাবে, এতে করে গুগল যেন আমার টাকা কেটে নেয়। তো এই জন্য আমরা এখানে ক্লিক দিয়ে রাখবো। এখন বলছে সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট, মানে এখানে প্রতি ক্লিকে কি পরিমাণ খরচ করবেন সেটা বসাই দিতে হবে। তো এটা কি এখানে আমরা আন্দাজে দিতে পারবো? না স্যার, আগে কিওয়ার্ড রিসার্চ করে দেখতে হবে। কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ করে সেখানে যদি বলা হয় যে প্রতি ক্লিকের জন্য 10 সেন্ট করে দিতে হবে, মানে যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, তাহলে এখানে কি করতে হবে, এভাবে 10 সেন্ট বসায় দিতে হবে। এখন একটা বিষয় হচ্ছে, স্যার। আপনারা প্রথমে কখনোই এই সিপিসিটা এখানে দিবেন না। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় গুগলে রান করার পর আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করছি সেটাতে 10 সেন্ট দেওয়া ছিল, কিন্তু দিন শেষে দেখা যায় আরো কম কাটে। তো এই জন্য আমরা প্রথমেই দিব না, যদি দেখি যে না 10 সেন্টের বেশি কাটতেছে তখন আমরা অ্যাডটাকে এডিট করে এখানে বসাই দিই। বুঝতে পারছেন আশা করি, কি বলবেন বলেন। জি স্যার, বুঝতে পারছি। স্যার এইটাই জিজ্ঞেস করে। আচ্ছা ঠিক আছে, তো এখানে আর কিছু করবো না, আমরা এখান থেকে আমরা নেক্সট দিন। আচ্ছা এখন দেখেন এই যে কিছু ইরর আসতে পারে, আমার বলতেছে অ্যাকাউন্টে সমস্যা আছে, আপনাদের এরকম প্রবলেম আসতে পারে, যেহেতু এটা আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট, এখানে পেমেন্ট মেথড অ্যাড করা নাই, অনেক কিছুই দেখবেন এখানে ইরর দেখাবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা জাস্ট আমরা কাজ শেখার জন্য ব্যবহার করব। তো এখন বলছি কি যে আমার একটা আমি কোথায় কোথায় দেখাইতে চাই, গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক আছে, এটা রিকমেন্ডেড করতেছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, মানে কোন কোন জায়গায় আমার একটা মানুষজন সার্চ করে পাবে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে রেখে দিব, দুইটাই থাকুক, আপনি চাইলে শুধুমাত্র গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক যেটা আছে সেটাও রাখতে পারেন, আমি দুইটাই রাখলাম। তারপর আছে লোকেশন, কোন লোকেশনে মূলত আপনি অ্যাড রান করবেন, এখানে বাংলাদেশ দেওয়া আছে, অ্যানাদার লোকেশন আছে, আপনি যদি বাংলাদেশে অ্যাড রান করতে চান এখানে দিবেন, আপনাদের বাংলাদেশ আসবে না, যারা ইন্ডিয়ান হয়ে অ্যাকাউন্ট খুলছেন এখানে ইন্ডিয়া লেখা আসবে। আর আপনি যদি অন্য লোকেশন দিতে চান তাহলে ইন্টার অ্যানাদার লোকেশন দিয়ে এখানে অন্য কোন লোকেশনে অ্যাড দিতে চান সেটা সার্চ করে এখানে দিয়ে দিবেন। তো যেহেতু দারাজটা আমি যেটা দিচ্ছি এটা বাংলাদেশি কোম্পানি, তো সেক্ষেত্রে এখানে বাংলাদেশ রাখবো। তারপর হচ্ছে ইনক্লুড, এখানে যা আছে তাই থাকবে। ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলাদেশ যেহেতু শুধু ইংলিশ দেওয়া, অবশ্যই ইংলিশ থাকবে না, এখানে অ্যাড অল অর্থাৎ বাংলা ইংলিশ দুইটাই আমরা রাখবো। আপনি চাইলে এখানে অল ল্যাঙ্গুয়েজও দিতে পারেন, এই যে অল ল্যাঙ্গুয়েজ দিলেও হবে। দেখেন আমার এখানে একটা ইরর দেখাচ্ছে, আইটেম নট ফাউন্ড, আমার এই অ্যাকাউন্টে বারবার এই প্রবলেমটা দেখায়, প্রবলেম সলভ করলো এই প্রবলেমটা দেখায়, কারণ এটা অনেক আগের একটা পুরাতন অ্যাকাউন্টটা অনেক কিছুই ঠিক নেই, যার কারণে এরকম প্রবলেম আসবে, আপনাদের আশা করি এই ধরনের প্রবলেম আসবে না। তারপর বলছে ইউ পলিটিক্যাল অ্যাডস, মানে ইউরোপিয়ানের কোন পলিটিক্যাল ইউনিয়নের কোন পলিটিক্যাল অ্যাডস কিনা, এটা যে না এটা আমরা দিব না। মনে আছে আমাদের ফেসবুকে একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি নামে একটা অপশন ছিল, জি স্যার। ওই যে 4টা ক্যাটাগরি বলছিলাম, পলিটিক্যাল হ্যাঁ, পারসন, তারপর হচ্ছে রিয়েল এস্টেটের তারপরে বিজনেস রিয়েল চালু করে, এস্টেট। ডেভেলপার, এগুলো নিয়ে আমরা কাজ করব না। এই গুগল অ্যাডস দুই একটা পয়েন্ট এখানে আছে, এখানে হচ্ছে পলিটিক্যাল অ্যাড হলে তাদেরকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়, তো আমরা এখান থেকে এটাকে নো দিয়ে দিই। তারপর হচ্ছে অডিয়েন্স সিগমেন্ট, আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর বলতেছে যে আপনার অ্যাডটা মূলত অডিয়েন্স সিগমেন্ট কোন ধরনের পার্সনদের সাথে যায়, কোন ধরনের অডিয়েন্সের সাথে মিলে। যেহেতু তারা যে মোবাইল ফোন বিক্রি হয়, তারা যে শপার, যে এনগেজ শপার মনে আছে আমাদের ফেসবুকে দিতাম, হ্যাঁ স্যার। এই জি এনগেজ স্যার। শপার মার্কেটের বিহেভিয়ার আমরা টার্গেট করব, লাইফস্টাইল এন্ড হবি টার্গেট করব, টেকনোলজি টার্গেট করব। যদি যায় দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নাই, এটা না দিলেও চলবে, অডিয়েন্স সিগমেন্ট না দিলেও চলবে। তারপর এখানে কি লেখা আছে, এখানে টার্গেটিং সেটিং ফর দিস ক্যাম্পেইন, এটা অবজারভেশন সবসময় থাকবে, এটা টার্গেটিং আমরা দিব না, অবজারভেশন দিব। তারপর মোর সেটিংস এ এটা যাব, কি এখানে স্যার? হচ্ছে অ্যাড রোটেশন। হ্যাঁ, স্যার এটা কিসের আমরা অবজারভেশন দিলাম? মানে এটা হচ্ছে আমরা আমাদের অ্যাডটাকে ন্যারো করব না, যতটুকু যায় অতটুকুর মধ্যেই আমরা রাখবো। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ন্যারো করতে পারবো, রিচটাকে ন্যারো করতে পারবো, আর অবজারভেশনের মাধ্যমে আমরা ন্যারো করতে পারবো না, যতটুকু পাই অতটুকুই আমরা নিব, আমরা এটাই রাখবো।
অবজারভেশনটাই রাখবো। অ্যাড Yes, sir. রোটেশন, এটা আমরা সবসময় অপটিমাইজ রাখবো। এখানে লেখা আছে প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাডস, এটাই থাকবে। অর্থাৎ আমরা যা যা অপটিমাইজ করব, এই অপটিমাইজের ভিত্তিতে আমাদের কাছে হচ্ছে মূলত রেজাল্টটা আসবে, সুন্দর করে রেজাল্টটা এখানে দেখা। তারপর হচ্ছে আবার মোর সেটিংস, স্টার্ট ডেট, ইন ডেট, এটা আমরা সবাই বুঝি, আমাদের একটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে। শুরুর ডেট এখানে একটা দিয়ে দিব, ইন ডেট এখান থেকে অবশ্যই আমরা একটা সিলেক্ট করে কবে শেষ করব সেটা আমরা দিয়ে দিব। আজকে 9 তারিখ, ধরেন 9 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমরা এই অ্যাডটা চালাবো, এখান থেকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার মোর সেটিংস এ যাবো, অ্যাড শিডিউল। অ্যাড শিডিউল মানে হচ্ছে আপনার একটা কবে কবে চলবে। আপনি চাইলে এখান থেকে সেট করে দিতে পারেন যে সপ্তাহে 5 দিন চলবে, সপ্তাহে 2 দিন চলবে, সপ্তাহে 1 দিন চলবে, এরকম সেট করা যায়। এখানে অল ডেজ দেওয়া মানে প্রতিদিন আপনার এই অ্যাডটা চলমান থাকবে। পাশাপাশি এখান থেকে মানডে থেকে ফ্রাইডে যদি এটা দেন, তাহলে মানডে থেকে ফ্রাইডে চলবে। স্যাটারডে থেকে সানডে, কয়দিন বলেন তো এটা? স্যাটারডে থেকে স্যার এটা হচ্ছে স্যার 7 দিন 7 দিন স্যার। দেখছেন আট আপনাদের ব্রেন যে কাঁচা। 9 দেখা দিন দিন স্যার, মানে স্যাটারডেও ধরতে হবে, স্যাটারডে আর সানডে দুইটাই ধরে 8 দিন হবে। 9 দিন হবে স্যার। আবার হিসাব করেন। না 2 দিন স্যার, 2 দিন স্যার। 2 দিন। এটা 2 হচ্ছে দিন 2 দিন। স্যার। এইটা আপনাদের কেন জিজ্ঞাসা করলাম, এটা আমি একবার অ্যাড রান করে আমি একটা প্রবলেম ফেস করছি। আমি ভাবছি এটা মনে হয় শনি থেকে রবি, মানে এই শনিবার থেকে পরের রবিবার পর্যন্ত, কিন্তু এটা আসলে এই এক্স্যাক্টলি রবিবার। 2 দিন আজকে স্যার, 2 শনিবার, দিন। কালকে রবিবার, এই 2 দিন। এই ভুলটা করা যাবে না। আমি জানি কোথায় ভুল হইতে পারে, এই জন্য আপনাদেরকে এটা বলে দিলাম। অল ডেজ হলে সব দিনে যাবে, মানডে থেকে ফ্রাইডে হলে সোমবার থেকে শুক্রবার ধরবো, স্যাটারডে থেকে সানডে হলে মানে 2 দিন হবে। তারপর হচ্ছে মানডে, টুইসডে, ওয়েডনেসডে যদি সিঙ্গেল ডে হয় তাহলে আমরা এখান থেকে ধরতে পারি। এখন যদি কোনো কেউ অ্যাড রান করতে চায়, সে যদি বলে যে আহ, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমার অ্যাড চলবে, তখন সেই হিসাব করে আমরা কাউন্ট করবো। তবে সেক্ষেত্রে টাইম জোনটা ফোকাস করতে হবে। বাংলাদেশ টাইম জোন কত? +6, এই যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড প্লাস টাইম। বাংলাদেশে যদি আমি সকাল 9টা থেকে রান করতে চাই, তাহলে এখান থেকে আমাকে হিসাব করতে হবে 9টা থেকে রাত কয়টা পর্যন্ত হয় বলেন তো? 21টা মেবি, নাকি? হ্যাঁ, 9টা। 9টা থেকে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার, প্রত্যেক 21টা। কি 23টা কি বলেন? 23টা মানে তো 11টা। 9টা থেকে হ্যাঁ 21টা মানে হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা। সকাল 9টা থেকে আর রাত 9টা। হচ্ছে আমরা কোড সেটিংস এ যাব, এখান থেকে বলছে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা আমাদের লাগবে না। পেজ ফিড, এটাও আমাদের প্রয়োজন নাই। তাহলে এখানে যা যা লাগবে মোটামুটি আমরা সবকিছু ওকে করছি, দিয়ে আমরা এখান থেকে নেক্সট দিব। তারপর এখানে বলছে যে এআই কে ব্যবহার করে আমরা আমাদের অ্যাডটাকে অপটিমাইজ করব কিনা। দরকার নাই, যদি এআই অপটিমাইজ করেন, এটা কিন্তু বেটা অপশন আছে। বেটা কি মনে আছে আমাদের? জি স্যার, এটা হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি। তো এটা দিয়ে করলে সে তার নিজের মতো করে ক্যাম্পেইনটাকে কিছু অপটিমাইজ করে দিবে, নিজের মতো করে কিওয়ার্ড বসিয়ে দিবে। আমরা এটা ম্যানুয়ালি করলেই ভালো। তো ম্যানুয়ালি যদি করতে চাই নেক্সট দিব, আর যদি এইটাকে ব্যবহার করতে চান তাহলে এখানে অন করে দেখতে পারেন। এটা যে বাদ দিবেন তা না, মাঝে মাঝে যদি ক্লায়েন্টের প্রয়োজন হয় আপনি চাইলে এটা অন করেও এআই ব্যবহার করেও অ্যাড রান করে দেখাতে পারেন। তো আমি এখান থেকে নেক্সট দিলাম। তারপর বলছে কিওয়ার্ড সাজেশন আমরা নিব কিনা। না, কিওয়ার্ড সাজেশন আমাদের দরকার নাই, কারণ আমরা কিওয়ার্ড অলরেডি রিসার্চ করেই আসবো। সে বলতেছে তোমার daraz.com এর ওয়েবসাইট থেকে যদি তুমি কিওয়ার্ড রিসার্চের সাজেশন চাও তাহলে আমি তোমাকে সাজেশন দিতে পারি, দরকার নাই আমার, আমি এটাকে স্কিপ করে দিব। এই যে এখানে আসার পরে সে বলতেছে তোমার ইউআরএল হচ্ছে এইটা এবং কোন ধরনের কিওয়ার্ড নিয়ে তুমি অ্যাড রান করতে চাও সেই কিওয়ার্ডটা এখানে বসাও। তো আমরা তো অলরেডি ধরেন টিপিসি কিওয়ার্ড রিসার্চ করে আসবো, যেহেতু দারাজ, ধরেন আমি একটা কিওয়ার্ড দিলাম যে দারাজ অনলাইন শপিং। এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি অ্যাড রান করি, কথার কথা যে ধরেন আমার কত ডলার যাবে, ধরেন 10 সেন্ট যাবে বা 20 সেন্ট যাবে। তো এই যে এরকম 5টা 10টা কিওয়ার্ড অ্যানালাইসিস করে আমরা এখানে 5টা 10টা দিব। এখন কথা হচ্ছে অনেকের কোশ্চেন থাকে, স্যার এখানে কয়টা কিওয়ার্ড দিব? এখানে 4টা 5টা সর্বোচ্চ 10টা কিওয়ার্ড, এর বেশি না দেওয়াই ভালো। বুঝতে পারছি? এর বেশি কোনো কিওয়ার্ড আমরা এখানে দিব না, না দিলে আমাদের জন্য বেশি। আচ্ছা, এখানে 3 টাইপের কিওয়ার্ড দেওয়া যায়। কয় টাইপ বললাম? 3 টাইপ। 3 টাইপ। এই যে এখানে কিওয়ার্ড টাইপ লেখা আছে। প্রথমটা কি লেখা?
ব্রড ম্যাচ, ব্রড ম্যাচ। ম্যাচ, পরেরটা কি লেখা? প্রেস ম্যাচ, প্রেস ম্যাচ। পরেরটা কি লেখা? এক্সাক্ট ম্যাচ এক্সাক্ট ম্যাচ। তার মানে তিনটা টাইপের কিওয়ার্ড এখানে দেওয়া আছে। এই তিনটা হুম। টাইপের কিওয়ার্ড যদি আমরা এখানে দিতে চাই তাহলে কি করতে হবে? আমাদের ধরনটা চেঞ্জ করতে হবে। এখন কথা হচ্ছে স্যার কোন কিওয়ার্ডটা দিলে ভালো হবে, বা কোনটা কিওয়ার্ড, কোনটা দেখলে বুঝবো আমি এটা ব্রড ম্যাচ, কোনটা দেখলে বুঝবো এটা প্রেস ম্যাচ, কোনটা দেখলে বুঝবো আমি এক্সাক্ট ম্যাচ, এটা কিভাবে বুঝবো? মাত্র যে কিওয়ার্ডটা আপনি দেখতেছেন এইটাকে বলবে, ধরেন দারাজ অনলাইন শপিং বিডি, এই যে কিওয়ার্ডটা আমি বসাইলাম এই কিওয়ার্ডটাকে বলা হয় ব্রড ম্যাচ কিওয়ার্ড। এখন বলতে পারেন ব্রড ম্যাচটা আসলে কি? ব্রড ম্যাচ কিওয়ার্ডটা মানে হচ্ছে আমি যদি এই কিওয়ার্ডটা দিয়ে গুগলে অ্যাড রান করি, কেউ যদি শুধুমাত্র অনলাইন শপিং লিখে সার্চ করে তাও আমার অ্যাডটা সবার সামনে আসবে। কেউ যদি শুধুমাত্র দারাজ অনলাইন লিখে সার্চ করে তাও আমার এই অ্যাডটা সবার সামনে আসবে। কেউ যদি শুধুমাত্র অনলাইন শপিং বিডি লিখে সার্চ করে তাও আমার অ্যাডটা সবার কাছে আসবে। কারণ কি? আমার এই কিওয়ার্ডটা কি? ব্রড ম্যাচ কিওয়ার্ড। মানে এই কিওয়ার্ডের মধ্যে কি বাকি সব কিওয়ার্ড গুলো ওয়ার্ড গুলো আছে না? আচ্ছা জি স্যার, এই আরো কিছু সবগুলো কিওয়ার্ড word আছে। কি এই কিওয়ার্ডের মধ্যে আছে কিনা? হ্যাঁ আছে স্যার। যদি থাকে Yes, sir. আর যদি মিলে যায় সেটাকেই মূলত ব্রড ম্যাচ কিওয়ার্ড বলে। এখন এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি, কেউ যদি এই অংশগুলো লিখেও সার্চ করে তাতেও আমার অ্যাড গুলো সবার সামনে আসবে। তো এই কিওয়ার্ডটাকে কি কিওয়ার্ড বলবে তাহলে? ব্রড ম্যাচ কিওয়ার্ড। এবার আসি Broad প্রেস match. ম্যাচ কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকেই প্রেস ম্যাচ কিওয়ার্ড হয়ে যাবে যদি এটার আশেপাশে ইনভার্টেড কমা যদি আমরা দিয়ে দিই। এই এখানে নিচে সূত্র দেওয়া আছে। এখন বলতে পারেন স্যার ইনভার্টেড কমা দিলে কি হবে? ইনভার্টেড কমা দিলে গুগল বুঝে যাবে এই কিওয়ার্ডটাকে আপনি প্রেস ম্যাচ কিওয়ার্ড হিসেবে কাউন্ট করছেন। এখন প্রেস ম্যাচ কিওয়ার্ড দিলে কি হবে? প্রেস ম্যাচ কিওয়ার্ড হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম টাইপের কিওয়ার্ড। মানে ধরেন আপনি গুড এই ওয়ার্ডটা দিয়ে গুগলে অ্যাড রান করছেন, কেউ গুড লিখে সার্চ করলো না কিন্তু বেস্ট লিখে সার্চ করলো, তারপরেও তার কাছে কি আসবে? অ্যাড শো হবে। কেউ ধরেন গুড লিখে সার্চ করলো না, সার্চ করলো বেটার লিখে, তারপরেও তার কাছে এটা শো হবে। মানে আমরা যদি কোনো কিওয়ার্ডের আশেপাশে এই ধরনের কি দেই, কি বলে এটাকে? ইনভার্টেড কমা স্যার। ইনভার্টেড কমা, এই ধরনের ইনভার্টেড কমা যদি আমরা দিয়ে দেই সেক্ষেত্রে গুগল বুঝে যাবে যে এটা প্রেস ম্যাচ কিওয়ার্ড। তার মানে এই কিওয়ার্ডের কোনো সিনোনিম ওয়ার্ড লিখেও যদি কেউ সার্চ করে তাও আপনার একটা সবার সামনে দেখা। বুঝাতে পারছি? জি স্যার। তারপর আছে কি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা কি? এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডের আশেপাশে আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। এই যে ধরেন দারাজ অনলাইন শপিং, এটার আশেপাশে যদি আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দেই তাহলে গুগল বুঝে যাবে এটাকে আমি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বানাইছি। এখন বলতে পারেন এটা কি? এটা মানে হচ্ছে শুধুমাত্র গুগলে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আপনার এর সবার সামনে আসবে, অন্য কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার সামনে তারপর কি আসবে না। আসবে না। ব্যাপারটা হচ্ছে এটা। বুঝাতে পারছি? জি জি স্যার। এটা আমরা মাথায় রেখে কাজ করব। আচ্ছা একটা মিনিট। আচ্ছা, তো আমরা এখন বলেন তো এই তিন টাইপের কিওয়ার্ডের মধ্যে কোন কিওয়ার্ডটা ভালো, কোনটা নিয়ে কাজ করলে ভালো? Broad match. বাকিরা? তো ব্রড ম্যাচ আর এই এক্সাক্ট ম্যাচ এই দুটা। এই সাব্বির হোসেন বাঁচে আছেন? জি স্যার, বলেন কোনটা ভালো? আমি বুঝতে পারি মানে কোন কিওয়ার্ড এটার কথা বললেন নাকি? আমি বললাম এখানে যে তিন টাইপের কিওয়ার্ড বললাম কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করা ভালো? স্যার আমি both sir. একজ্যাক্ট ম্যাচটা এটা দেখিনি, তবে আমার মানে প্রথমটা ভালো হবে আর কি স্যার ব্রড ম্যাচ মনে হয়। এবং প্রেস ম্যাচ এই আর দুটোই তিন ভালো হবে। তিনটাই মনে হয় নিতে হবে, কিন্তু পার্সেন্টেজ করে মনে নিতে হবে। ব্রড ম্যাচটা মানে বেশি রাখতে হবে।
এমডি খলিল উদ্দিন আছেন ঝিনাইদহ থেকে? খলিল উদ্দিন, তারিকুল ইসলাম, এমডি তারিকুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, কল্লোলউদ্দিন আছি স্যার, ঝিনাইদহ থেকে। হ্যাঁ বলেন, কোনটা ভালো? এখানে 3 টাইপের যে কিওয়ার্ড দেখলাম, কোন কিওয়ার্ডটা ভালো বলেন? স্যার আমি এখন ওইভাবে ওইভাবে দেখছি না স্যার, আপনার মাঠে কাজ করছি, এই জন্য স্যার আমি মানে ওইভাবে বলতে পারবো না, কিছুই দেখতে পারিনি, বুঝেছেন। আচ্ছা ঠিক আছে, অফ রাখেন। এখানে যে কিওয়ার্ডের টাইপ নিয়ে আমরা কথা বললাম, ব্রড ম্যাচ কিওয়ার্ড, প্রেস ম্যাচ কিওয়ার্ড আর এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এগুলো আসলে কোন কিওয়ার্ড আমরা দিব এটা নির্ভর করবে ক্লায়েন্টের বাজেটের উপর। একটা ক্লায়েন্ট যদি আমাকে বাজেট দিয়ে দেয় যে তার বাজেট আনলিমিটেড, সেই ক্ষেত্রে আমরা চাইলে প্রেস ম্যাচ নিয়ে কি কাজ করতে পারি, সরি ব্রড ম্যাচ নিয়ে কাজ করতে পারি, কারণ তার বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, যে কোনো রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তাকে পাবে। আর কেউ যদি বলে যে না আমি প্রেস ম্যাচ কিওয়ার্ড নিয়ে কাজ করব, অল্টারনেটিভ কিছু কিওয়ার্ড, সিনোনিম অ্যান্টোনিম টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করব, যাতে করে আমার এক্স্যাক্টলি কাস্টমার গুলো আমি বিভিন্ন ভাবে চাই, সেক্ষেত্রে প্রেস ম্যাচ নিয়ে কাজ করতে পারে। আর কোন ক্লায়েন্ট যদি বলে আমার বাজেট অনেক কম, আমি এক্স্যাক্টলি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাই সেটা দিয়ে ভিজিটর চাই, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো যদি কোনো ক্লায়েন্ট কোনো পরামর্শ না দেয়, এই ক্ষেত্রে আপনি চাইলে সরাসরি ব্রড ম্যাচ কিওয়ার্ড নিয়েই কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আপনি যদি চান একটা অ্যাডের মধ্যে 5টা কিওয়ার্ড নেবেন ব্রড ম্যাচ, 2টা কিওয়ার্ড নেবেন প্রেস ম্যাচ, 2টা কিওয়ার্ড নেবেন এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, যদি এরকমটা চান এরকমটা নিয়েও আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি মনে হয় কাজ করবেন করতে পারেন, আশা করি বুঝাইতে পারছি। দেন হচ্ছে নিচের দিকে যদি আসি, এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাডস টু গেট মোর ওয়েবসাইট ট্রাফিক। এখান থেকে মূলত আমার একটা কি করতে হবে, সাজাইতে হবে। এখানে ওয়েবসাইটের লিংকটা কি, একটা ইরোর দেখাচ্ছে, ওই যে এইচটিটিপিএস দেই নাই ওইটা। যে এইচটিটিপিএস দিলাম, এখন প্রবলেম সলভ। এখন এই যে এখন আমার একটাকে সাজাইতে হবে, অ্যাড কপি দিয়ে ডিজাইন করে সবকিছু আমাকে সাজাইতে হবে। প্রথমে বলছি কি, এখানে হেডলাইন দাও, তারপর হচ্ছে তোমার হেডলাইন ডেসক্রিপশনে পপুলার কিওয়ার্ড বসাও, তোমার হেডলাইন গুলো ইউনিক করো, তারপর তোমার হেডলাইন গুলো ডেসক্রিপশন গুলো ইউনিক করো, তারপর সাইড লিংক মানে সাইড এক্সটেনশন এগুলো অ্যাড। এগুলো অ্যাড করার জন্য প্রথমে নিচে আসবো, এই যে এখানে কিছু হেডলাইনের সাজেশন দিচ্ছে, যেগুলো আমি কিওয়ার্ড বসালাম, এই কিওয়ার্ড থেকে কিছু সাজেশন আমাকে এখানে দিচ্ছে। তাহলে দারাজ অনলাইন বিডি, এটা ধরেন আমি যদি নিতে চাই, এখানে ক্লিক দিব, ক্লিক দিলে চলে আসতে পারে। আচ্ছা ক্লিকেবল হচ্ছে না, এখানে নিচ্ছে না, আচ্ছা সমস্যা নাই। আমরা এক কাজ করি, আমরা সরাসরি চ্যাট জিপিটি তে চলে যাই, চ্যাট জিপিটি দিয়ে সুন্দর করে নিয়ে আসতে পারবে। আমরা চ্যাট জিপিটি তে গিয়ে যদি আমরা বলি যে দারাজ অনলাইন শপিং, এটার উপর আমাকে এই যে দারাজ অনলাইন শপিং বিডি, এটা নিয়ে আমি গুগলে অ্যাড রান করতে চাচ্ছি, এই যে আমি যদি এখানে বলি দারাজ অনলাইন শপিং বিডি, এইটা নিয়ে আমি গুগলে অ্যাডস রান করতে চাই, তুমি আমাকে কিছু হেডলাইন ডেসক্রিপশন প্রোভাইড করো। এই যে আপনাদের ক্লাস আমার একটা ক্লাস অলরেডি চলমান, আমি ওইটা ফালাই আসছি, এরা 2 মিনিট পর পর আসতেছে, স্যার আমাদের ক্লাস কখন নেবেন, আমাদের ক্লাস কখন নেবেন। কি যে জ্বালায় থাকি, এক ক্লাস শেষ না করতে করতে আরেক ক্লাসে যাইতে হয়, এর মধ্যে আপনারা আসেন না, আসেন কয়েকজন। আপনাদের ক্লাস নেওয়া সত্যি এখন মন থেকে আর ক্লাস নেই না, আপনাদের এখানে ইচ্ছা করে না না এখানে স্যার, ক্লাস। আমরা কি দোষ করছি বলেন? আমরা তো আসি, এখন যারা আসে না তাদের আর কি বলবো? মানে এটা ভাবেন যে আমরা যে কয়জন আছি এরাই হচ্ছে 100 জনের সমান, এমনি এমনি যারা দেখে মানে কোনো মানে কাজ করে না। হেডলাইন এই যে 30 ক্যারেক্টার্স এর মধ্যে রাখার চেষ্টা করুন, এখানে লেখাই আছে যে 30 ক্যারেক্টার্স করে আমরা হেডলাইন গুলো দিব। তো এখান থেকে হেডলাইন যেগুলো আইডিয়া দিচ্ছে এগুলো আমরা কপি করে করে এখানে দেই, এই যে একটা দিলাম, ওখানে একটা আমরা দিলাম। এতগুলা হেডলাইনই দিতে হবে? হ্যাঁ যতগুলা হেডলাইন, হেডলাইন যত বেশি দেওয়া যায় তত ভালো, কারণ এক একজন মানুষের কাছে এক এক ভাবে হেডলাইন গুলো শো হবে। এই যে দেখেন পপুলার কিওয়ার্ড যখন অ্যাড করবেন, এই যে এখানে লেখা আছে ইনক্লুড পপুলার কিওয়ার্ড, আমার হেডলাইনে আমি পপুলার কিওয়ার্ড অ্যাড করছি। আর এটাকে আমরা স্ট্রং বা এক্সিলেন্ট করে ফেলবো, সবগুলো করলে তখন দেখবেন অ্যাড এর থেকে ভালো রেজাল্ট আসবে। এই যে স্মার্ট,
সব স্মার্ট। আপনার যে ফোকাস কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটাকে গুগলকে দিবেন, তারপর হচ্ছে দেখবেন গুগল অর্থাৎ চ্যাট জিপিটি সেভাবে হচ্ছে আপনাকে সুন্দরভাবে সব ওকে করে দিবে। এই যে দেখছেন এভারেজ চলে আসছে, আমরা সব কিছু দিয়ে দিব সুন্দর করে। দারাজ ভিডিও অফিসিয়াল ডিলস কয়টা দিলাম? 7টা। সবগুলো এভাবে কয়টা দিতে বলছে? সর্বোচ্চ 15টা। আমরা সবগুলোই দিই, দেখেন। আপনাদের ক্লাস নিব, নিয়ে এখন আবার এসএটি নিব, এরপরে আবার হচ্ছে ব্রড ক্লাস নিতে হবে, টিচার্স ট্রেনিং, টিচারদের ক্লাস নিতে হয়, একটার পর একটা থাকেই, মানে আপনারা তো বুঝেন না। কই গেল? বাই অনলাইন এট দারাজ, দেখছেন ফিল আপ হয়ে গেছে, এগুলো হেডলাইন গুলো ইউনিক হয়ে যাচ্ছে। এই যে যদি এগুলো ইউনিক না হয়, এদিক সেদিক হইতে পারে দুই একটা, এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। এই যে দেখছেন হইছে, হেডলাইন ইউনিক হইছে, কিওয়ার্ড হয়ে গেছে, হয়ে গেছে, সবই হয়ে গেছে। কয়টা দিলাম? 11টা দিলাম, আর 4টা ছাড়াই হয়ে গেছে, দিলাম না আর 4টা। এখন চাইছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন কয়টা দিতে পারবো? 4টা। তাহলে ডেসক্রিপশন এখান থেকে দেখি, এই যে গুগল অ্যাডস ডেসক্রিপশন 90 ক্যারেক্টার, সে বুঝেই গেছে কত ক্যারেক্টার দিতে হবে। এই যে দেখেন 90 ক্যারেক্টার এর মধ্যে সে দিয়ে দিছে। একটা দিলাম, এটা একটা দিলাম, এই যে 2টা, তারপর এখানে একটা দিয়ে দিলাম, কয়টা? 3টা হয়ে গেল। তারপর আরো একটা যদি আমি দিতে চাই, এখান থেকে কপি করে জাস্ট এখান থেকে দিয়ে দিলাম। এই যে সুন্দর করে ওকে করে ফেললাম। এখন বিভিন্ন মানুষের কাছে এভাবে যাবে, কেউ যদি দারাজ অনলাইন শপিং লিখে সার্চ করে, আমার একটা এক একজনের কাছে এক এক ভাবে যাবে। এখন বলছে কি অ্যাড মোর সাইড লিংক। সাইড লিংক কি? সাইড লিংক যদি দিতে চান, এই যেখানে লেখা আছে সাইড লিংক। সাইড লিংক মানে হচ্ছে আমি যদি গুগলে যাই, এখানে যদি সার্চ করি গুগল অ্যাডস লিখে, এই যে গুগল অ্যাডস এর নিচে দেখছেন আরো 4টা 5টা ইয়ে আছে, হাউ টু জি ওয়ার্ক, স্যার, স্কোপ, মোবাইল অ্যাপ, পেজ ক্যাম্পেইন আছে, গোলস, অ্যানালাইসিস, এগুলোকে বলা হয় কি? সাইট লিংক। মানে সাইট তারা লিংক। যে আমরা মাঝে মাঝে দেখি না যে 50% অফ চলতেছে একটা ক্যাম্পেইনে, পুরোটার মধ্যে চলতেছে 25% অফার, ফ্ল্যাশ আওয়ার, এই ধরনের কিছু অফার চলে না? এগুলো যদি আমরা দিতে চাই, এগুলো সাইড লিংক হিসেবে এখানে অ্যাড করতে পারবো। তবে সাইড লিংক 4টা 5টার বেশি না দেওয়াই ভালো। তো আমরা এখান থেকে দেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে সাইড লিংকের টেক্সটটা কি দিব? ধরেন আমি এখানে দিয়ে দিলাম 50% অফার, হ্যাঁ, এখান থেকে একটা দিলাম, দিয়ে ধরেন এখানে হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন ধরেন আমি এখান থেকে একটা যে কোনো একটা ডেসক্রিপশন ধরেন এটা দিলাম বোঝানোর জন্য, ডেসক্রিপশন লাইন 2, এখান থেকে ধরেন আরেকটা দিয়ে দিলাম। এই যে এগুলো কি 35-এর মধ্যে রাখতে হবে, আমরা ছোট করে দেই, এই যে ধরেন এতটুকু আমরা রাখলাম। তারপর হচ্ছে ফাইনাল ইউআরএল, মানে এই 50% অফারটা কোথায় পাওয়া যায়। তো ধরেন আমি এখান থেকে দিলাম daraz.com.bd/ ধরেন শপ, এরকম একটা দিয়ে দিলাম। এখান থেকে HTTPS টা দিতে হবে, এই যে দিয়ে দিলাম, হইলো daraz.com.bd। এই যে এভাবে আমাকে টোটাল 5টা, মানে এখানে 6টার বেশিও আপনি দিতে পারবেন, তবে 4টা 5টার বেশি না দেওয়াই ভালো। আমি জাস্ট ধরেন একটা দিলাম, এই যে হয়ে গেল। এভাবে 5টা 6টা যখন আপনি দিবেন, সাইড লিংক দিবেন, দেখবেন এটার স্কোর আরো বেশি চলে আসবে। ওভারঅল আপনি এখন যদি এই অ্যাডটা দেখতে চান, এটা দেখতে কেমন দেখা যাবে, এই যে প্রিভিউ অ্যাডস এ যদি যান, এখান থেকে আপনি দেখতে পারবেন মূলত এই অ্যাডটা দেখতে কেমন দেখা যায়। একটা হচ্ছে মোবাইলের ওভারভিউ, এখান থেকে দেখতে পারবেন, এই যে এটা হচ্ছে মোবাইল, আর একটা হচ্ছে ডেস্কটপ। এখান থেকে যদি ডেস্কটপ দেই, যে ডেস্কটপ দিয়ে মানুষ সার্চ করলে এই যে হিউজ ডিসকাউন্ট অন দারাজ, দারাজ মেগা অফার টুডে, এগুলো আমরা এখানে সুন্দর করে এভাবে কি করতে পারবো? দেখতে পারবো, অর্থাৎ আয়ত্ত করতে পারবো। তো এই জিনিসগুলো আমাদের একটু সুন্দরভাবে বুঝতে হবে, দেখতে হবে, তাহলে দেখবেন আমাদের জন্য এগুলো বেস্ট। আশা করি বুঝতে পারছেন। এখন লাস্টে আমরা যদি এটা প্রিভিউটাকে কেটে দেই, এখান থেকে মোটামুটি সব হয়ে গেলে আমরা এখানে চাইলে আর অনেক কিছু অ্যাড করতে পারি। এই যে বিজনেসের নেম, লোগো, এগুলো যদি অ্যাড করেন, তাহলে যখন অ্যাড রান করবেন তখন এই যে এখানে গুগলের মতো লোগো টুকু দেখাবে। এগুলো আমরা করার চেষ্টা করবো, এগুলো বেসিক কাজ, যেগুলো আপনারা নিজেরাই পারবেন। এই যে লোগো টুকু অ্যাড করে নিবেন। কল আউট, কল আউট মানে হচ্ছে ওই যে সিটিএ বাটন, যদি অর্ডার নাও, শপ নাও, বাই নাও, এই ধরনের কোনো বাটন অ্যাড করতে চান, তাহলে এখান থেকে করতে পারবেন। আপডেটেড পাঠাইছে, আপনি শেষ করে এই ধরনের বাটন গুলো এখানে দিতে পারবেন। এগুলো বাটন গুলো দিয়ে আমরা হচ্ছে কাজগুলো করতে পারবো চাই। তো এখান থেকে আমি চাইলে পরে হচ্ছে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে কিওয়ার্ডে সাজেশন দিচ্ছে যে কি কি কিওয়ার্ড অ্যাড করলাম, বারো অ্যাড করতে চাই কিনা, যদি এডিট করতে চাই এখান থেকে এডিট করতে পারবো। এখান থেকে আমরা নেক্সট দিলাম, তারপর বলছে এভারেজ ডেইলি বাজেট, প্রতিদিন আমরা কি পরিমাণ বাজেট এখানে রাখতে চাই।
ধরেন এখানে ক্লায়েন্ট যদি বলে যে প্রতিদিন আমি $50 করে দিব বা $50 করে নিবো, এই যে এখানে আমি $50 লিখে দিলাম, তাহলে এখান থেকে আমরা $50টা রেখে দিতে পারবো। বা ক্যাম্পেইন টোটাল বাজেট মানে ইন টোটাল বাজেট আমি কত দিতে চাই, চাইলে এটাও এখান থেকে আমি সেট করে রাখতে পারবো। তো ডেইলি বাজেট দিবেন নাকি ক্যাম্পেইন বাজেট দিবেন বলেন তো? আমরা কি দিব? ক্যাম্পেইন বাজেট দিব, ক্যাম্পেইন বাজেট দিব। আমরা সবসময় ডেইলি বাজেট নিয়ে কাজ করব, প্রতিদিন বাজেট ডেইলি সেট বাজেট করে দিব। এই যে এখানে এভারেজ ডেইলি বাজেট দিয়ে দিব যে প্রতিদিন কেমন ডলার করে আমরা খরচ করতে চাই। ওভারঅল সবকিছু হয়ে গেলে এখান থেকে যখন নেক্সট দিব, এই যে আমার ইরর গুলো দেখাচ্ছে, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, অ্যাড শিডিউল। আমি বলছি আমার এই অ্যাকাউন্টে প্রবলেম ইস্যু আছে, এগুলা রিসলভ করে ফেললে তাহলে আর এখানে প্রবলেম আসতো না, এখান থেকে সরাসরি পাবলিশ চলে আসতো, পাবলিশ দিলে এখান থেকে পাবলিশ হয়ে যেত। ব্যাপারটা হচ্ছে এটা। বলেন কি বলবেন, কি বলতে চাইলেন? কাকে বলতেছেন স্যার? ঠিক আছে, তো এই যা যা বললাম কারোর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে বলেন। জি স্যার, বলতেছি